আজকে আমাদের রেসিপি হচ্ছে ধাবা স্টাইলে ড্রাই চিলি চিকেন। এই রেসিপিটি অনেকে অনেক রকমভাবে দেখায়। আমার এই রেসিপিটি একবার করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমার 700 গ্রামের মতো চিকেন আছে, আর প্রত্যেকটা পিস মোটামুটি 15 থেকে 20 গ্রামের মতো করে করা আছে, সব বোনলেস। সবার প্রথমে তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমার মোটামুটি 125 গ্রামের মতো কর্নফ্লাওয়ার আছে, সেটা প্রথমে দিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে নেব স্বাদ অনুসারে। জিরের গুঁড়ো দিয়ে নেব, ধনের গুঁড়ো দিয়ে নেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, আর অল্প একটু হলুদ দিয়ে নেব। দিয়ে প্রথমে এটাকে মিক্সড করে নেব ভালো করে। এই ম্যারিনেশনের জন্য আমি ডিম ইউজ করব, এর মধ্যে কোনো জল পড়বে না। আমি 2টো ডিম দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে চিকেনগুলো অ্যাড করে দেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওগুলি যখনই আমি দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। আমি এখানে 450 থেকে 500 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে টুকরো করে নেব। 4 পিস করে করব, আর এইগুলো এক একটাকে আলাদা আলাদা করে দেব। এইভাবে সব এক একটা আলাদা আলাদা করে নেবেন। আমার সবগুলো পেঁয়াজকে একটা একটা করে আলাদা করা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকে পিস করে নেব। মিডিলে বীজগুলো ফেলে দেবেন। ক্যাপসিকামগুলো একটু বড় করে কেটে নেবেন। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ইয়েলো বেল পেপার কেটে নেব। এটা আপনারা অপশনে রাখতে পারেন, নাও দিলেও কোনো অসুবিধা নেই। এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। রেড বেল পেপারটাকেও একইভাবে কেটে নেব। এটাকেও একটা পাত্রে তুলে নেব। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটাকেও তুলে নেব। এইভাবে সবাই পিসগুলো করে নেবেন। আমি এবার রসুনগুলো একদম পাতলা পাতলা করে চপ করে নেব। এবার আমি লঙ্কাটাকে চিড়ে নেব 4 ফালি করে। লঙ্কা আপনারা নিজেদের ঝাল অনুসারে দেবেন। এবার এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। আমি এখানে আদাটাকে গ্রেট করে দেব। আমি আদাটাকেও তুলে নেব।
আমার এখন কাটাকাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে আমি পকোড়ার মতো করে সবগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় খুব বেশি হিট দেবেন না, মিডিয়াম হিটে রাখবেন। এক পিঠটা ভালো করে ভাজার পরে উল্টো পিঠটাও উল্টে উল্টে ভেজে নেবেন। আজকে এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এই পকোড়াগুলো কিন্তু আপনারা অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। সেম একইভাবে পরেরগুলোকে আমি ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। সবার প্রথমে আমি গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। গ্রেট করা আদাটা দিয়ে ভাজা ভাজা করে নেব। চপ করা রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজগুলো দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। লঙ্কার গুঁড়োটাও দিয়ে নেব। হলুদ দিয়ে নেব। এটা যখন ভাজা ভাজা করবেন অবশ্যই হিটটা হাই ফ্লেমে রাখবেন, মাঝে মাঝে নাড়তে থাকবেন। দেখবেন যখন একটু নরম হয়ে আসবে তখনই আপনারা ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, রেড বেল পেপার, টমেটো সব দিয়ে দেবেন। বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেবেন। আমার যেহেতু এই রেসিপিটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, তাই কোনো প্রকার জল ইউজ হবে না এতে। যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন সয়া সস দিয়ে দেবেন, গ্রিন চিলি সস দিয়ে দেবেন, টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দেবেন। ঠিক এই টাইমে পকোড়াগুলো দিয়ে নেব। এবার আমি গরম মশলা আর মিট মশলাটা দিয়ে নেব। আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে পরিবেশন করে দেবো।